একটা পেশেন্ট আমার কাছে এসেছিল, তার অর্শের সমস্যা, পায়খানা পরিষ্কার হয় না, পায়খানা করতে গিয়ে জ্বালা করে, এরকম সব ব্যাপার। তা আমি দেখলাম যে অর্শ তো আছেই, তার সঙ্গে পায়খানার রাস্তাটা তার নিচে নেমে এসছে। আমাকে জানালেন যে ওনার নাকি দুবার অর্শ অপারেশন হয়েছে। আমি তখন অদ্ভুত লাগলো আমার। আমি বললাম যে দুবার অর্শ অপারেশন হয়েছে, তাহলে আবার অর্শ কি করে এলো? আমি বুঝতে পারলাম যে পায়খানার রাস্তাটা ঘুরে গেছে। এটা যে কি ব্যাপার সেটা আপনাদের কিছু চিত্রের মাধ্যমে বা কিছু ডায়াগ্রামের মাধ্যমে আমি আপনাদের জানাচ্ছি। দেখুন আপনারা। এবার আমি আপনাদের যে ডায়াগ্রামটা দেখাচ্ছিলাম, সেই ডায়াগ্রামে অলরেডি আগে ব্যাখ্যা করা হয়েছে, যেটা ইউট্রাস, এটা ফ্যালোপিয়ান টিউব, এটা ওভারি, ডান দিক বাদিক, এটা কিডনি, ইউরিনারি ব্লাডার এত রয়েছে। তার সঙ্গে যে পার্টটা এবার আমি আলোচনা করব, সে পার্টটা হচ্ছে রেকটাম এবং অ্যানাল ক্যানেল। এটা হচ্ছে তাদের নর্মাল পজিশন। এইবার রেকটামের সামনে একটা ফাঁসা আছে, এটাকে বলে প্রি রেকটাল ফাঁসা, মানে একটা পর্দা যাকে বলে। এই পর্দাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই পর্দাটা রেকটামকে ধরে রেখেছে। আচ্ছা, এবার ঘটনাটা কি ঘটছে, যখন ডেলিভারি হচ্ছে, বাচ্চা এখান দিয়ে বেরোলে বাচ্চার ধাক্কায় এই প্রি রেকটাল ফাঁসা ছিঁড়ে যাচ্ছে। ছিঁড়ে গিয়ে কি হচ্ছে, এই রেকটামটা নিচে নেমে যাচ্ছে। রেকটামটা নিচে নেমে যাওয়ার পরে কি কি ঘটনা ঘটছে আপনি দেখুন, আপনারা দেখুন। সেটা হচ্ছে যে ভদ্রমহিলা যখন পায়খানা করতে বসছেন, তখন স্টুলটা এখানে জমে যাচ্ছে, তিনি চেস্টটা ক্লিয়ার করতে পারছেন না এবং বারে বারে কোত পেরে পায়খানা করছেন। এবং তার ফলে কি কি হচ্ছে, এখানে পায়খানার রাস্তায় অ্যানাল ক্যানেলে ঘষা লেগে, পার্টিকুলারলি যখন শক্ত পায়খানা হচ্ছে, তখন কি হচ্ছে, এখানে নালীঘা তৈরি হচ্ছে, এটাকে বলে ইংরেজিতে অ্যানাল ফিসার। এইবার স্টুলটা, তারপরে যখন উনি প্রেশার দিচ্ছেন, তখন কি হচ্ছে, স্টুল আর ক্লিয়ার হচ্ছে না, কিন্তু পায়খানার রাস্তার চারপাশে যে শিরাগুলো আছে, যাকে ভেন বলে ইংরেজিতে, সেই ভেনগুলো বড় হয়ে ঝুলে পড়ছে, এবং এই যে জিনিসটা তৈরি হচ্ছে একে বলে এক্সটার্নাল পাইলস বা অশ্ব, যাকে বাংলায় বলে। এবার একটা মুশকিল হচ্ছে কি, যে অনেক সময় কি হয়, এই অশ্ব অপারেশন হয়ে যায় বারে বারে। অনেকে বলেন অশ্ব নাকি সারে না, কিন্তু মোটেই তা নয়, এটা একটা ভুল ধারণা। অশ্বকে সারাতে গেলে শুধু অশ্ব অপারেশন করলে হবে না, এই যে স্ট্রেন করার ফ্যাক্টর, মানে কোত পেরে পায়খানা করার যে ফ্যাক্টরটা, সেটাও ঠিক করতে হবে। এবং সেটা হচ্ছে অ্যানাল ক্যানেল এবং রেকটামকে তার নিজের পজিশনে সেটিং করে দিতে হবে। এটা কি করে সম্ভব, এই পর্দাটা রিপেয়ার করে। এবং এই পর্দাটা রিপেয়ার করার যে সাবজেক্ট, সেটাও ইউরোগাইনোকোলজির মধ্যে রয়েছে। এবং এটা যখন ঠিক করে দেওয়া হয়, তখন মহিলা স্বাভাবিকভাবে পায়খানা করতে পারেন, যার জন্য তার অম্বল গ্যাস হয় না। তার এই নালীঘা চিকিৎসা করা হয় একই সঙ্গে, সেটাও সেরে যায়। এবং পাইলস অপারেশন বা অশ্ব অপারেশন করলেও সেটা আর কখনো ফিরে আসে না। এই যে উপকারিতা, এটা সম্পূর্ণ রয়েছে ইউরোগাইনোকোলজি সাবজেক্টের মধ্যে। এবং ঠিকভাবে যদি চিকিৎসা করা যায়, তাহলে সম্পূর্ণ নিরাময় সম্ভব।